আপনার পেয়ার পদ্ধতি এটা হচ্ছে ভারতের একটা কর্মসূচি দিল্লি থেকে আসছে। এই দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা, কারণ নিরপেক্ষ নির্বাচন হলে অনেকে 2টা সিটও পাবে না, সেই কারণে তাদের মাথার ব্যথা। এবং বেগম খালেদা জিয়ার দল, আগামীতে তারেক রহমানের দল, তারা জানে যে সরকার গঠন করবে বিএনপি, এবং সেই সরকার গঠন যাতে না করতে পারে এই জন্য ওনারা আন্দোলনের কথা ভাবছে। আরে দরদ দেখে মাসির দরদ বেশি নাকি? হাসিনা ইন্ডিয়াকে খুশ করার জন্য বাংলাদেশে গত 15 বছর নির্বাচন দেয়নি, মধ্যরাত্রে তারা ভোট গ্রহণ করেছে। বিএনপি স্পষ্ট বক্তব্য, যেটা 31 দফার মধ্যে রয়েছে, যে আমরা রেইনবো নেশন বিল্ড করব। তারেক রহমান গত 15 বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এখন বাংলাদেশের ইয়াং ভোটার এবং যারা গত 15 বছর ভোট দিতে পারে নাই, এবং যারা এই দেশের জন্য কোমলমতি ছাত্রছাত্রীরা বা গণতন্ত্রের জন্য যারা জীবন দিল, তাদের আত্মার প্রতি যারা বিশ্বাসঘাতকতা করতে চায়, সেই বিশ্বাসঘাতকদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য বিএনপি পরিবার এবং বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিএনপি নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরাও সম্পৃক্ত হয়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে। সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। সফল হওয়ার পরে আমাদের নেতা বলেছেন এটি আংশিক বিজয় হয়েছে, পুরোপুরি বিজয় হবে তখনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে। এই অন্তর্বর্তীকালীন প্রবাসীদেরকে যাতে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতেছে, এবং হাইকমিশন, বাংলাদেশ হাইকমিশন এইটার শুরু হয়েছে। আমি প্রবাসী সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, আসুন আপনারা সবাই হাইকমিশনের সাথে যোগাযোগ করে আপনারা ভোট উঠানোর চেষ্টা করেন, এবং আগামী নির্বাচনে আপনারা চেষ্টা করবেন দেশে গিয়ে নিজের ভোটটা দেওয়ার জন্য। আমরা যেন এই 31 দফা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য ছিল। আজকের প্রোগ্রামে আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফেনীর মেয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে, রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করা হয়েছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়েছে। আমরা যুক্তরাজ্যের মাটিতে প্রবাসীদের জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল, আমরা জাতীয়তাবাদী দলের ভূমিকা স্বরূপ যুক্তরাজ্যের বিএনপি সকলকে আমরা আজকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেছি।